আর্থিকভাবে প্রতারিত হওয়ার ইতিহাস এটা কিন্তু খুব প্রাচীন ইতিহাস। যত মানুষের সাথে আপনি কথা বলবেন দেখবেন যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে কারো কাছে প্রতারিত হয়েছেন, বিশেষ করে অর্থের দিক থেকে। কেউ টাকা দিয়েছেন, টাকা ফেরত দেয়নি। কেউ জোর করে আপনার কাছে ধার চেয়েছে, নাছোড়বান্দা হয়ে আপনি টাকা দিয়েছেন, সেই টাকা আর আপনার কাছে আসে নাই। কেউ কৌশলে আপনার কাছ থেকে টাকা মেরে দিয়েছে। কারো কাছ থেকে আপনি সম্পত্তি কিনেছেন, সেই সম্পত্তি সঠিক ছিল না। এইভাবে যদি আপনি হিসাব করতে থাকেন তাহলে দেখবেন যে এই গল্প অনেক লম্বা। প্রত্যেকের জীবনের যে আর্থিক প্রতারণার যে ইতিহাস আছে দেখবেন যে এই ইতিহাস ছোটখাটো কিছু নয়। আমি সম্প্রতি একটা পোস্ট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আপনারা কে কে কিভাবে প্রতারিত হয়েছেন যদি একটু লেখেন। আমরা একটা স্টাডি করছি, সেখানে দেখলাম যে অসংখ্য মানুষ আর্থিকভাবে প্রতারিত হয়েছেন এবং এই প্রতারণার শিকার হয়েছেন মূলত কাছের মানুষের দ্বারা। কাছের মানুষ বলতে পরিবারের লোকজন, কাছের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব দ্বারা। সত্যি কথা বলতে কি, বাইরের লোক তো আপনার সাথে আসলে ওইভাবে প্রতারণা করতে পারবেন না, কারণ আপনি তো বাইরের লোককে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন যাদের, আপনি তাদেরকেই টাকা দিবেন এবং তাদেরই সুযোগ থাকবে আপনার সাথে প্রতারণা করার। আর সেজন্যই মানুষ কাছের লোক থেকে বেশি প্রতারিত হয় এবং সম্পর্কগুলা একসময় ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু যারা অলরেডি প্রতারিত হয়েছেন তারা এখন কি করবেন? আমাদের আজকের ভিডিও মূলত সেই টপিকে কেন্দ্র করে। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই ভিডিওগুলো অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। তবে হ্যাঁ, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে যারা প্রতারিত হয়েছেন তারা কিভাবে কি করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানুষ প্রতারিত হয়েছেন, এরপরে আবার সেই একই কাজ করছেন, বারবার একই কাজ করছেন, বারবারই প্রতারিত হচ্ছেন। আবার কোনো মানুষ একবার প্রতারিত হয়ে এমন অবস্থা হয়েছে তার যে সে ওই ধরনের কোনো ট্রানজাকশনের ধারে কাছে যায় না, লাইফকে রিজিট করে ফেলেছে। আবার কিছু মানুষ আছে তারা হয়তো লোভ লালসার মধ্যে নাই, অল্প বিস্তর একটা অবস্থার মধ্যে দিয়ে চলে এবং তারা মোটামুটি ভালো থাকে, অত প্রতারণার শিকার হয় নাই। এদের সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষই প্রতারিত হয়েছেন। যারা বিদেশে আছেন বিশেষ করে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য দিয়েছেন। তারা তাদের খুব আপনজন, ইভেন বাবা মার মাধ্যমে প্রতারিত হয়েছেন, ভাই বোনের মাধ্যমে প্রতারিত হয়েছেন, নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে প্রতারিত হয়েছেন। তারা দারুণ একটা প্রেশারের মধ্যে রয়েছেন যে তারা টাকা দিচ্ছে না কেন। যারা বিদেশে থাকে দেশের লোকজন তাদেরকে মনে করে একটা মানি মেকিং মেশিন। তো আমাদের আলোচনা তাদেরকে নিয়েও, তাদের বিষয়টিও আলোচনার মধ্যে আমরা কভার করছি। তো প্রথমে আসি, আপনারা যারা প্রতারিত হয়েছেন এখন কি করবেন। এখন প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে আপনার লিস্ট করুন যে কোন কোন কাকে কত টাকা দিয়েছেন, কোন পারপাজে কত টাকা দিয়েছেন। এই টাকাগুলো লিস্ট করে আপনি দেখেন যে কত টাকা হয়েছে। সেকেন্ড যে কাজটা করেন সেটা হচ্ছে দেখেন যে টাকা দিয়েছেন কাউকে, সেই টাকার কোনো লেখাপড়া করা কিছু আছে কিনা, কোনো রিসিট আছে কিনা, বা কোনো এগ্রিমেন্ট আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা। যদি প্রমাণ থাকে, এগ্রিমেন্ট থাকে, তাহলে একটা লিগাল দিক থাকলো যে আপনি লিগাল প্রসিডিং এ যেতে পারলেন। আর যদি না থাকে তাহলে সেখানে লিগাল প্রসিডিং এ যাওয়ার সুযোগ কম। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এটা দেন দরবার, তাকে রিকোয়েস্ট করা, পারিবারিক সালিশ, এগুলো বিভিন্ন বিষয় আছে। তো আপনি প্রত্যেকটা ট্রানজাকশনের পেছনে আপনি একটু ওয়ার্ক করুন। আপনি বারবার তাগাদার মধ্যে থাকেন। আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে এই যে টাকা চাইলে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, আপনার টাকা নিয়ে যারা মেরে দিয়েছে তাদের সাথে কি সম্পর্ক নষ্ট হয়ে যায় নাই অলরেডি? আপনি কি মনের মধ্যে সম্পর্কটা কি ধারণ করেন? ব্লাডের যে সম্পর্ক সেটা আপনি শেষ করতে পারবেন না, কিন্তু আপনি মন থেকে কিন্তু এই কষ্টটা মুছতে পারবেন না। সুতরাং সম্পর্ক নষ্ট হবে এই ভয়ে আপনি টাকা চাবেন না, এটা ঠিক নয়। আপনি টাকা চাইতে থাকেন, আপনি বারবার টাকা চাইতে থাকেন। কিন্তু যদি এমনটি হয় যে আপনার খুব কাছের মানুষ টাকাটি মেরে দিয়েছে কিন্তু তার আর টাকা দেওয়ার কোনো সক্ষমতাই নাই, কিন্তু টাকা দেওয়ার তার ইচ্ছে আছে, সেই ক্ষেত্রে আপনি মাফ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। যদি ছোট অ্যামাউন্ট হয় ভুলে যান, মাফ করে দিন। মাফ করে দিলে যেটা হবে আপনার ভেতরের যন্ত্রণাটা কমে যাবে, ওদিকে সম্পর্কটা রক্ষা হবে। আর বড় যে অ্যামাউন্ট যদি হয় তখন আপনি তার পেছনে লেগে থাকেন এবং তখন দেখেন তার অন্য কোনো সম্পত্তি আছে কিনা, তাকে কিভাবে কনভিন্স করে টাকাটা নেওয়া যায়, অনুরোধ করে হোক, প্রেশার দিয়ে হোক, সেই চেষ্টা আপনি করেন। আর যে কাজটি করবেন না সেটা হচ্ছে অধিক লোভে কেউ আপনাকে অনেক টাকা দিবে এই প্রত্যাশায় কোনো টাকা আপনি ধার দিবেন না, কোনো টাকা বিনিয়োগ করবেন না। আপনি এমন কোনো টাকা আপনজনদেরকে দিবেন না যে টাকাটা যদি আপনি ফেরত না পান তাহলে আপনার সর্বস্ব চলে যাবে মনে হবে বা আপনার প্রচন্ড সমস্যায় পড়তে হবে। সেই টাকা আপনি দিন যে টাকা চলে গেলে আপনার কষ্ট না হয়, বরং এই মনে করে দিন যে তোমাকে আমি এটা দিলাম, তোমাকে আর ফেরত দিতে হবে না। যেমন কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে 2000 টাকা চেয়েছে, আমার আত্মীয় পরিজন কেউ না, আমি তাকে 2000 টাকা ধার দিয়েছি। দেওয়ার পরে টাকাটা ফেরত দিচ্ছে না, কিন্তু ঈদের সময় আমি মনে করলাম কি যে ঠিক আছে টাকাটা আমি তাকে গিফট করে দিই। ঈদের সময় আমি তাকে বললাম যে তোমাকে এই টাকাটা ফেরত দিতে হবে না, এটা তোমার জন্য ঈদ গিফট। তো দেখেন এটা 2000 টাকা বলে এটা করা গেছে।
সম্পর্কটা ভালো আছে এবং একটা সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে আর দিব না, কিন্তু যদি এটা 2 লাখ টাকা হতো, যদি এটা 10 লাখ টাকা হতো, তাহলে কি আমি সেটা করতে পারতাম? নো। সুতরাং এমন অ্যামাউন্ট আপনার ধার দেওয়া উচিত যে অ্যামাউন্ট দিয়ে তার হয়তো উপকার হবে, কিন্তু চলে গেলে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না। আর একটা বড় কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি টাকা ধার দিয়েছিলেন কেন সেই কারণটা খুঁজে বের করতে হবে। প্রেসারে দিয়ে থাকলে এক কথা, সম্পর্ক মেনটেন করার জন্য দিয়ে থাকলে এক কথা, কিন্তু যদি এমনটি হয় আপনি অধিক লাভের আশায় দিয়েছিলেন, তাহলে কথাটা ভিন্ন। ভিন্ন এই জন্যে যে আপনার আর্থিক লিটারেসি নাই, অথবা আপনি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত জ্ঞানে সমৃদ্ধ নন। আপনি ইনভেস্টমেন্ট বুঝেন না, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে হয় আপনি জানেন না, কিভাবে করতে হয় আপনি জানেন না। এইগুলো শিখে নেওয়া একটা ব্যাপার আছে। আপনারা যারা অনেক টাকা আছে কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো বুদ্ধি নাই, মেধা নাই, তারা প্রফেশনাল হেল্প নেবেন। অনেক মানুষ আছে যাদের এই বুদ্ধি আছে, তাদের কাছ থেকে আপনি এই হেল্প নিয়ে যদি আপনি বিনিয়োগগুলো করেন, তাহলে আপনার রিটার্নও ভালো হবে এবং টাকা হারানোর রিস্কটা অনেক কমে যাবে। সুতরাং আলোচনার মোদ্দা কথা হচ্ছে এই, যারা অলরেডি প্রতারিত হয়েছেন তারা সেই টাকাটা কিভাবে রিকভার করা যায় আপ্রাণ চেষ্টা করেন। লিটিগেশনে যাওয়া সম্ভব হলে যান, না গেলে পারিবারিক সালিশ এগুলোর কথা আমি বলেছি, এটা করুন। সবচেয়ে বড় কথা হচ্ছে কনভিন্স করার চেষ্টা করুন, রিকোয়েস্ট করুন এবং বারবার তার সাথে কমিউনিকেট করুন। সে গালি দিবে কারণ আপনি তার উপকার করেছেন, সে আপনার সাথে খারাপ বিহেভ করবে কারণ আপনি উপকার না করলে খারাপ বিহেভ করতো না। তো সুতরাং এগুলো আপনি মাথায় রেখেই তাদের সাথে ডিলে যান, বারবার চান, তাকে বুঝিয়ে বলেন আপনারও সমস্যা আছে সেটা তাকে বলেন। কারণ আপনি কষ্ট করে টাকা আয় করেছেন, সেই টাকা আরেকজন মেরে দিবে, এটা আসলে ঠিক নয়। আমাদের যদি আর্থিক লিটারেসি ভালো থাকে, আমরা যদি বুঝি, তাহলে এই সুযোগগুলো থাকে না। তারপরেও দেখবেন আমাদের দেশে অনেক ক্ষেত্রে হয় যে আপনি আপনার টাকা আপনি একটা পারপাজে দিয়েছেন, লিগাল ডকুমেন্টও আছে, তারপরেও সে টাকা মেরে দিয়েছে। হয়তো লিটিগেশনে গেছেন, কেচে গেছেন, অনেক সময় লাগতেছে এটা থেকে বের হয়ে আসছে, তারপরেও টাকাটা আদায় হচ্ছে না, এরকমও ক্ষেত্র আছে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে খুব কেয়ারফুলি আপনার টাকা মুভমেন্ট করা দরকার, ট্রানজেকশন করা দরকার। আপনার টাকা যতক্ষণ আপনার কাছে তখন আপনি সেটার মালিক, যখন টাকা অন্যের কাছে তখন সে ওইটার মালিক। সুতরাং আপনি প্রত্যেকটা ট্রানজেকশনে খুব কেয়ারফুল হন এবং অধিক লাভের আশায় টাকাকে অন্যের কাছে দেওয়া থেকে বিরত থাকুন। তাই সে যেই হোক না কেন, আপনার ভাই হোক, আপনার সন্তান হোক, আপনার ভাইরা ভাই হোক, আপনার জামাই হোক, যেই হোক না কেন। আর খবরদার আপনার পুরো টাকা কারো হাতে তুলে দেবেন না। একটা সার্টেন পার্সেন্টেজ যদি না পারেন দিতেই হবে, সেলের ব্যবসায় বিনিয়োগ করতেই হবে। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে 1 কোটি টাকা থাকে, সেখান থেকে সর্বোচ্চ 10 থেকে 20 লাখ টাকা দিবেন, আর 80 লাখ টাকা যেন আপনার কাছে থাকে। যদি 50 হয় সেটা 5 থেকে 10 লাখ টাকা দিবেন, যেন 40 লাখ টাকা আপনার কাছে থাকে। সেই অ্যামাউন্টটাই আপনার কাছে রাখা দরকার, যেটা দিয়ে যেন আপনি অন্য কেউ কোনো কিছু না দিলেও আপনি চলতে পারেন, সেই ব্যবস্থা যেন আপনার থাকে। আর আমরা কেয়ারফুল হই, কম লোভ আমাদের মধ্যে কাজ করুক, আমরা যেন বড় টাকা প্রতারিত হওয়ার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।